আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার অনেক পছন্দের এবং বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দের সয়াবিন দিয়ে নুডলস রান্না। প্রথমে আমার নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এজন্য একটা হাঁড়িতে দিয়েছি পানি। পানিটা গরম হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্টিক নুডলসগুলো। নুডলসগুলোকে 2 মিনিট সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ আমি ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে হাফ কাপ গাজর কুচি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এই সয়াবিনগুলো আমি হাফ বয়েল করে এর মধ্যে যে পানিটা ছিল সেটা ফেলে দিয়েছি। সেই সয়াবিনগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কয়েক মিনিট এগুলোকে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েক মিনিট সয়াবিনগুলো ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দেওয়ার পর সয়াবিনের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এভাবে ডিমটাকে ভেজে নেব। সয়াবিন আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। মশলাটা দেওয়ার পর সবকিছুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এখন নুডলসগুলো দেওয়ার পর এই সয়াবিনের সাথে মশলার সাথে নুডলসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। নুডলস মিক্স করা হয়ে গেছে, সাথে সাথে ফ্রাই করাও হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে সয়াবিন নুডলস। এখন আমি পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সয়াবিন দিয়ে স্টিক নুডলস। এটা খেতে খুবই মজা আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর রান্নাটাও অনেক সহজ। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।